বিশ্বের মহাসাগরগুলোতে এতটাই অপর্যাপ্ত অনুসন্ধান করা হয়েছে যে যদি আপনি ৩৫০০ মিটার গভীরে ডুব দেন তাহলে নতুন কোনো প্রজাতি আবিষ্কারের একটি ভালো সম্ভাবনা রয়েছে, যা বিজ্ঞানীরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। পাশাপাশি আপনি প্রচুর প্লাস্টিক ও মানবসৃষ্ট বর্জ্য আবিষ্কার করতে পারবেন। এই বিশ্বের সাগরগুলি পৃথিবীর ৭০%-এরও বেশি এলাকা আবৃত করে রেখেছে। সাগরের গড় গভীরতা প্রায় ৩.৭ কিলোমিটার এবং যেহেতু আলো ১০০ মিটারের বেশি অতিক্রম করতে পারে না, তাই গভীর পানির নিচে অন্ধকারের রাজত্ব। আমাদের পৃথিবীর বেশিরভাগ অংশই পানি দ্বারা আচ্ছাদিত। এর মানে হলো পৃথিবীর বেশিরভাগ অংশই অন্ধকারাচ্ছন্ন। পৃথিবীতে যে পরিমাণ পানি রয়েছে তার ৯৬% রয়েছে সাগরে। এই পৃথিবীতে পানযোগ্য পানির পরিমাণ খুবই কম। যদি সাগরের লবণাক্ত পানি পৃথিবী জুড়ে সমানভাবে ছড়িয়ে দেওয়া হয় তবে তার পুরুত্ব হবে প্রায় ১.২৫ মিটার। পৃথিবীর সকল জীবজন্তুর ৯৪%ই পানিতে বাস করে। এর মানে দাঁড়ায় যেসব প্রাণী ভূমিতে বাস করে তারা এই পৃথিবীর প্রাণী জগতের খুবই ছোট্ট একটা অংশ। একবার ভাবুন, মহাসাগরের গভীরে কত হাজারো রহস্য লুকিয়ে আছে। যত গভীরে আপনি যাবেন তত বেশি নতুন নতুন প্রাণী দেখতে পাবেন। আজকের দিনে আমরা মঙ্গল গ্রহের পৃষ্ঠ সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু বাস্তবে আমাদের এই পৃথিবীর মহাসাগরের গভীরতার অনেক কিছুই এখনো আমাদের অজানা রয়ে গেছে। মহাসাগরের অগণিত রহস্য এখনো আমাদের অগোচরে রয়েছে। মহাসাগরের সবচেয়ে গভীর স্থানে কি রয়েছে তা আমরা জানতাম না কিছুদিন আগ পর্যন্ত। আলোর অভাব এবং পানির অত্যাধিক চাপের কারণে এই জায়গাগুলো অনুসন্ধান করা অত্যন্ত কঠিন। কিন্তু এখন আমরা একটি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি মহাসাগরের গভীরে। এই যাত্রায় আমরা জানব সাগরের তলদেশের পরিবেশ কেমন এবং সেখানে কি রয়েছে। কে জানে, হয়তো আমরা এমন কিছু আবিষ্কার করব যা আগে কেউ ভাবেনি। আমরা এমন কোনো জায়গায় পৌঁছানোর চেষ্টা করব যেখানে আগে কেউ কখনো অনুসন্ধান করেনি। সমুদ্রের প্রথম ৪০ মিটার। এই প্রথম ৪০ মিটার হচ্ছে মুক্তভাবে নিঃশ্বাস ধরে ডুব দিয়ে ঝিনুক বা মুক্তা সংগ্রহকারীদের জন্য সর্বোচ্চ গভীরতা। এর নিচে পানির চাপ এতটাই বৃদ্ধি পায় যে এই প্রচণ্ড চাপ ফুসফুস থেকে বাতাস বের করে দেয়। এজন্য এটা বিনোদনমূলক ডুবুরিদের জন্য সর্বোচ্চ গভীরতা। সাগরের ২০০ মিটার গভীরতা পর্যন্ত কিছুটা আলো প্রবাহিত হতে পারে, যা ফ্লাইটোপ্লাঙ্কটনের বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। এই ক্ষুদ্র জীবাণুগুলি ছোট ক্রাস্টেসিয়ানদের খাদ্য সরবরাহ করে, যেগুলো পরবর্তীতে বড় মাছ এবং তিমির মতো বিশাল স্তন্যপায়ী প্রাণীদের খাদ্য হিসেবে কাজ করে। তবে যখন আমরা আরো গভীরে ডুব দিই তখন আলো কমে যায় এবং জীবাণু সীমিত হয়ে আসে। আমরা তখন প্রবেশ করি টুলাইট জোনে, যেখানে অন্ধকার এবং নিঃসঙ্গতা আমাদের আশেপাশে ভর করে। ৩৩২ মিটার। স্কুবা ডাইভিং সরঞ্জাম দিয়ে ৩৩২ মিটার গভীর পর্যন্ত ডুব দেওয়া যেতে পারে। কেউ বাথিস্কাফ ছাড়া এর চেয়ে গভীরে ডুব দিতে আজ পর্যন্ত সক্ষম হয়নি। ৫৬৫ মিটার এই গভীরতায় পেঙ্গুইনরা যেতে সক্ষম। তবে সাগরের এই স্থানে ফটোসিনথেসিস প্রায় সম্পূর্ণরূপে অনুপস্থিত, কারণ সেখানে পর্যাপ্ত আলো পৌঁছায় না। এই অন্ধকার পরিবেশের কারণে কোনো উদ্ভিদের জীবনযাপন সম্ভব নয়, ফলে গভীর মহাসাগরে উদ্ভিদের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। তবে এই গভীরতায় তুলনামূলকভাবে অনেক মাছ পাওয়া যায়। যদিও এখানে মাছের সংখ্যা অনেক, তবুও তাদের জন্য এই পরিবেশ সুখকর নয়। মাছেরা এখানে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করে না, বরং তারা গভীরে গিয়ে শিকারীদের থেকে লুকানোর চেষ্টা করে, যাতে তারা নিরাপদে থাকতে পারে। গভীর মহাসাগরের এই কঠিন পরিবেশে মাছেরা তাদের জীবন রক্ষা করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে। আলোর অভাব এবং প্রচণ্ড চাপের মধ্যে তাদের বেঁচে থাকা সত্যিই একটি সংগ্রাম। মহাসাগরের ১০০০ মিটার গভীরতায় অবস্থিত টুলাইট জোনের শেষ সীমান্তে সূর্যের আলো মাত্র ১%-এরও কম প্রবাহিত হয়। এই অন্ধকার অঞ্চলে বাস করা প্রাণীরা তাদের নিজস্ব আলো তৈরি করতে শিখে নিয়েছে, যা তাদের জীবিত থাকার জন্য অপরিহার্য। এই গভীরতায় থাকা প্রাণীরা শিকার আকর্ষণ করতে বা শিকারী থেকে নিজেকে রক্ষা করতে জীববিদ্যুৎ সঞ্চালক রাসায়নিক প্রতিক্রিয়া ব্যবহার করে। এর ফলে তারা অন্ধকারে টিকে থাকতে সক্ষম হয় এবং নিজেদের পরিবেশে সুস্থভাবে জীবনযাপন করতে পারে।
1000 মিটার গভীর পর্যন্ত সাইফেনোফোর এবং অন্যান্য প্রাণী এই অন্ধকার অঞ্চলে টিকে থাকতে পারে। এই প্রাণীদের নিজস্ব আলো তৈরি করার ক্ষমতা এবং শিকারী থেকে বাঁচার কৌশল তাদের জীবনের অংশ। তাদের এই বিশেষ ক্ষমতা তাদের টুলাইট জোনের কঠিন পরিবেশে সফলভাবে জীবনযাপন করতে সাহায্য করে। যদি আমরা আরও গভীরে ডুব দেই তবে আমরা দেখতে পাবো সেখানে জীবন আরও অদ্ভুত এবং অজানা হয়ে উঠেছে। সামরিক সাবমেরিনের একটি রেকর্ড ডাইভ 1027 মিটার গভীরতায় পৌঁছায়। এই গভীরতায় ডুব দিলে আমরা মিডনাইট জোনে প্রবেশ করি, যেখানে পুরোপুরি অন্ধকার বিরাজ করে। মিডনাইট জোনে খাদ্য সংগ্রহ করা অত্যন্ত কঠিন, যার কারণে মহাসাগরের জীবজন্তুদের শক্তি সঞ্চয় করতে হয়। তবে সাগরের অধিকাংশ প্রাণী এখানে সক্রিয়ভাবে শিকার করে না, তারা বরং ভাসমান অবস্থায় থাকে এবং সাগরের মৃত মাছের অবশিষ্টাংশ, উদ্ভিদের বর্জ্য, ধুলি এবং বালি সংগ্রহ করে। 2200 মিটার গভীরতায় পৌঁছালে আমরা দেখতে পাই বিশাল অক্টোপাস এবং আরও বিশাল আকারের তিমি। কখনো কখনো তারা এই গভীরে মারাত্মক যুদ্ধ করে। এই গভীরতায় অ্যাংলার ফিশও পাওয়া যায়, যার একটি উদ্ভাসিত পাখনা থাকে অন্য মাছকে আকর্ষণ করার জন্য। এই দীপ্তমান পাখনা আসলে এক ধরনের জীবাণুর সাহায্যে উদ্ভাসিত হয়, যা তাদের শিকারী থেকে বাঁচতে সাহায্য করে। মহাসাগরের গভীরতায় আমরা যে সীমান্তগুলোয় পৌঁছাই সেগুলো আশ্চর্যজনক এবং রহস্যময়। বিশেষ করে 6100 মিটার গভীরতায় আন্তঃমহাদেশীয় ইন্টারনেট কেবল মহাসাগরের তলদেশে স্থাপন করা হয়। এই গভীরতায় পৌঁছানোর ফলে ইন্টারনেট সংযোগ স্থাপনে বিশেষ প্রযুক্তির প্রয়োজন হয়। মহাসাগরের এত গভীর স্থানে ইন্টারনেট কেবল স্থাপন করা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। এর জন্য উন্নত প্রযুক্তি এবং বিশেষ উপকরণের প্রয়োজন হয়, যা মহাসাগরের প্রচণ্ড চাপ এবং অন্ধকার পরিবেশের সাথে মোকাবিলা করতে পারে। মহাসাগরের 90%-এরও বেশি গভীরতা প্রায় 6000 মিটার। এই অংশটিকে মহাসাগরের শর্ত সাপেক্ষ তল বলা হয়। পৃথিবীর সবচেয়ে গভীর এবং বিখ্যাত মহাসাগরীয় স্থান হল মারিয়ানা ট্রেঞ্চ। এটা দুটি লিথোস্ফেরিক প্লেটের সীমানায় অবস্থিত। মারিয়ানা ট্রেঞ্চ গঠন হয়েছে সাবডাকশন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ এক প্লেট থেকে অন্য প্লেটের নিচে ডুবে যায়। প্রশান্ত মহাসাগরের প্লেট ফিলিপিন দ্বীপপুঞ্জের প্লেটের নিচে ডুবে গেছে এবং এর ফলে মারিয়ানা ট্রেঞ্চ তার বর্তমান আকারে গঠিত হয়েছে। মারিয়ানা ট্রেঞ্চকে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান হিসেবে গণ্য করা হয়, যেখানে পানির গভীরতা অদ্ভুতভাবে বৃদ্ধি পায়। এই মারিয়ানা ট্রেঞ্চ আমাদেরকে মহাসাগরের গঠন এবং প্লেট টেকটোনিক্স সম্পর্কে অনেক মূল্যবান তথ্য প্রদান করে। বিজ্ঞানীরা আশা করছেন এই গভীর স্থানে আরও গভীর অনুসন্ধান চালানো যাবে এবং এর মাধ্যমে মহাসাগরের অজানা রহস্যগুলো উদ্ঘাটন করা সম্ভব হবে। মারিয়ানা ট্রেঞ্চের গবেষণা আমাদের মহাসাগরের ভূতাত্ত্বিক প্রক্রিয়া, জীববৈচিত্র্য এবং পানির অদ্ভুত পরিবেশ সম্পর্কে আরও ভালো ধারণা দেবে। প্রায় 180 বিলিয়ন বছর আগেও পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্ব ছিল। এই সময় পৃথিবীতে জীববৈচিত্র্যের একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল, যা আজকের যুগের স্তন্যপায়ী প্রাণীদের ভিত্তি স্থাপন করেছিল। অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে, সেটা হলো মারিয়ানা ট্রেঞ্চ শুধুমাত্র সমুদ্র তলের একটি গহ্বর মাত্র, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি বিশাল তলদেশ, যার দৈর্ঘ্য 2542 কিলোমিটার, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের 5 গুণেরও বেশি। মারিয়ানা ট্রেঞ্চে 10,000 মিটার গভীরতর একাধিক স্থান রয়েছে, যা মহাসাগরের সবচেয়ে গভীর অঞ্চলগুলোর একটি। মহাসাগরের বিভিন্ন গভীর স্থানের মধ্যে সবচেয়ে পরিচিত হল চ্যালেঞ্জার আবিস, যা মারিয়ানা ট্রেঞ্চের দক্ষিণ পশ্চিম অংশে গুয়াম দ্বীপ থেকে 340 কিলোমিটার দূরে অবস্থিত। বিভিন্ন তথ্য অনুসারে চ্যালেঞ্জার আবিসের সর্বোচ্চ গভীরতা 10,028 মিটার থেকে 11,034 মিটার পর্যন্ত হতে পারে। এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগরীয় স্থান হিসেবে পরিচিত এবং এর রহস্যময় চরিত্র বিজ্ঞানীদের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। মহাসাগরের দ্বিতীয় গভীরতম স্থান হিসেবে সাইরেন এবিস চিহ্নিত হয়েছে, যা মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে অবস্থিত। সাইরেন এবিস মারিয়ানা ট্রেঞ্চের দক্ষিণ পশ্চিম অংশে গুয়াম দ্বীপ থেকে 200 কিলোমিটার পূর্বে অবস্থিত। এর সর্বোচ্চ গভীরতা 10,809 মিটার, যা চ্যালেঞ্জার অ্যাবিসের গভীরতার থেকে কিছুটা কম। সাইরেন এবিস মহাসাগরের দ্বিতীয় সবচেয়ে গভীর স্থান হিসেবে স্বীকৃত। এই স্থানের গবেষণা মহাসাগরের বিভিন্ন গভীরতা এবং জীববৈচিত্র্য সম্পর্কে নতুন তথ্য প্রদান করে।
মজার ব্যাপার হলো পৃথিবীর সবচেয়ে গভীর স্থানটি পৃথিবীর কেন্দ্রের সবচেয়ে কাছাকাছি স্থান নয়। আমাদের গ্রহটি সম্পূর্ণ গোলাকার নয়, বরং মেরু অঞ্চলে কিছুটা চ্যাপ্টা। এই কারণে আর্কটিক মহাসাগরের তল পৃথিবীর কেন্দ্রের অনেক কাছাকাছি অবস্থিত চ্যালেঞ্জার অ্যাবিসের তল থেকে। এটি দেখায় যে পৃথিবীর গঠন কতটা জটিল এবং বৈচিত্র্যময়। বিশ্বের সবচেয়ে গভীর প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে কিছু চমকপ্রদ এবং নাটকীয় প্রাকৃতিক পরিবর্তন দেখা যায়। মারিয়ানা ট্রেঞ্চের শীর্ষে মাত্র 414 মিটার গভীরতায় একটি বিরল ঘটনা ঘটছে। এখানে সোনালী গলিত সালফারের হ্রদ বিদ্যমান, যার তাপমাত্রা 187 ডিগ্রি সেলসিয়াস। এই হ্রদটি ফুটন্ত হ্রদ এবং এর সোনালী রং মহাসাগরের অন্ধকারে এক বিশেষ আলোকসজ্জার সৃষ্টি করে। মারিয়ানা ট্রেঞ্চের আরও একটি বিস্ময়কর স্থান হল ব্ল্যাক স্মোকার্স। এটি প্রায় 1600 মিটার গভীরতায় অবস্থিত একটি হাইড্রোথার্মাল স্প্রিং। এই স্প্রিং থেকে শতাধিক আণবিক চাপের মধ্যে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অত্যন্ত খনিজ সমৃদ্ধ পানি নির্গত হয়। মারিয়ানা ট্রেঞ্চে জীবনের অস্তিত্ব নিয়ে বহুদিন ধরে বৈজ্ঞানিকদের ধারণা ছিল যে এখানে জীবনে অস্তিত্ব শুধুমাত্র অগভীর গভীরতায় সম্ভব। চ্যালেঞ্জার অ্যাবিসের নিচের অংশে অত্যন্ত উচ্চচাপ এবং 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জীবনের জন্য অত্যন্ত প্রতিকূল পরিবেশ ছিল বলে মনে করা হতো। তবে প্রথম মানব মিশনগুলোর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছিল যে এর চেয়েও গভীরে জীবনের অস্তিত্ব থাকতে পারে। 1960 সালে জ্যাক পিকার্ড এবং ডন ওয়াস প্রথম 2 ব্যক্তি হিসেবে চ্যালেঞ্জার অ্যাবিসে পৌঁছান। তারা ডিপ ড্রাইভিং এর মাধ্যমে 5 ঘন্টায় 10,918 মিটার গভীরে পৌঁছান। যদিও তারা যান্ত্রিক ধূলিকণার কারণে খুব বেশি কিছু দেখতে পাননি। এই গভীরতায় তারা কিছু পরিমাণ মাছ দেখতে পান, যা বৈজ্ঞানিক দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল, কারণ এর মাধ্যমে জানা যায় যে এমন গভীরতাতেও জীবনের অস্তিত্ব থাকতে পারে। 1995 সালের 24 মার্চ একটি জাপানি যান কাইকো সর্বাধিক গভীরতায় পৌঁছানোর রেকর্ড তৈরি করে। এ অভিযানে সিল্টের নমুনা সংগ্রহের মাধ্যমে বৈজ্ঞানিকরা মাইক্রোস্কোপিক জীবনের সন্ধান পান, বিশেষ করে 4 এমিনোফেরা নামক এককোষী অণুজীব, যা একটি খনিজ কঙ্কাল ধারণ করে। 2011 সালে আরেকটি গবেষণা অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে উন্নত মানের ডিজিটাল ভিডিও ক্যামেরা এবং শক্তিশালী ফ্ল্যাশ লাইট দিয়ে মহাসাগরের সবচেয়ে গভীর স্থানগুলো অন্বেষণ করা হয়েছিল। এই অভিযানের সবচেয়ে চমকপ্রদ আবিষ্কার ছিল ফোরাম মিনিফেরা নামক এককোষী প্রাণী। এককোষী প্রাণীদের মধ্যে এটার আকার ছিল সবচেয়ে বড়। 2014 সালের ডিসেম্বরে আরেকটি অভিযানে 8145 মিটার গভীরতায় পৌঁছানো হয় এবং সেখানে জটিল সব বহুকোষী প্রাণীর সন্ধান পাওয়া যায়। বিজ্ঞানীরা এমন একটি মাছ খুঁজে পান যা স্নেল ফিশের মতো দেখতে ছিল। এটি গভীর পানির সবচেয়ে বড় মাছ হিসেবে পরিচিত এবং এখানকার এই প্রজাতির কোনো প্রাকৃতিক শত্রু নেই। এখন চলুন পৃথিবীর বিপরীত প্রান্তে চলে যাই, যেখানে আরেকটি আকর্ষণীয় মহাসাগরীয় গহ্বর রয়েছে। এটি পুয়ের্তো রিকান ট্রান্স, যা ক্যারিবীয় সাগর এবং আটলান্টিক মহাসাগরের সীমানায় অবস্থিত। এটি আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর গহ্বর। এর সর্বনিম্ন স্থান 8376 মিটার গভীরে অবস্থিত, যা মিলোকি ডেপথ নামে পরিচিত। এই নামটি ইউএস নৌবাহিনীর মিলোকি জাহাজের সম্মানে রাখা হয়েছে, যেটি প্রথম এই গহ্বরটি আবিষ্কার করেছিল। এই ঐতিহাসিক ভৌগোলিক আবিষ্কারটি 1939 সালের 14 ফেব্রুয়ারি করা হয়। তবে এর সঠিক গভীরতা 2018 সালের আগে পরিমাপ করা হয়নি। 2018 সালে অত্যাধুনিক যন্ত্রপাতি কংসবের্গ EM-124 মাল্টিবিম সোনারের সাহায্যে এর গভীরতা নির্ণয় করা হয়। পরে 2018 সালের 19 ডিসেম্বর অবসরপ্রাপ্ত ইউএস নৌবাহিনীর কর্মকর্তা এবং প্রাইভেট ইকুইটির বিনিয়োগকারী ভিক্টর ভাস্কোভো পুয়ের্তো রিকো ট্রান্সে প্রথম মানব অধিকারিত ডাইভ সম্পন্ন করেন, যা আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর স্থান। এটা অন্যান্য গভীর সমুদ্রস্থলের মতো একটি অশান্ত অঞ্চল, যা ইতিমধ্যেই প্রতিবেশী দ্বীপগুলোর জন্য বিপদ ডেকে আনছে, বিশেষ করে পুয়ের্তো রিকো দ্বীপে। 1918 সালের 11 অক্টোবর 7 মাত্রার ভূমিকম্পের ফলে একটি সুনামি ঢেউ পুয়ের্তো রিকোর পশ্চিম উপকূলে আঘাত হানে। এতে 100 জনেরও বেশি মানুষ মারা যায় এবং কোটি কোটি ডলারের ক্ষতি হয়। কিছু ভূতাত্ত্বিক বিজ্ঞানী ধারণা করেন যে ভবিষ্যতে এখানে একটি শক্তিশালী আগ্নেয়গিরি উদ্গীরণ হতে পারে, যা বিশাল বিপর্যয় সৃষ্টি করবে। এবার চলুন এখন কেরমেনেক ট্রান্সের দিকে নজর দিই, যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
এটা মারিয়ানা ট্রেন্সের মতোই প্রশান্ত মহাসাগরের একটি বিশাল গভীর জলস্রোত। কেরমেডেক ট্রেন্স কেরমেডেক দ্বীপপুঞ্জের পূর্ব পাদদেশে এবং উত্তরে টোঙ্গা ট্রেন্সের সাথে সংযুক্ত। এর দৈর্ঘ্য প্রায় 1200 কিলোমিটার। 1889 সালে ব্রিটিশ জাহাজ পেঙ্গুইনের একটি অভিযানে এটা আবিষ্কৃত হয়। এর গভীরতা মারিয়ানা ট্রেন্সের তুলনায় কিছুটা কম, 1047 মিটার। ট্রেন্সটি বিশেষ করে পরিচিত অন্যান্য প্রাণী প্রজাতির জন্য। উদাহরণস্বরূপ 2012 সালে ট্রেন্সের তলদেশে ক্রাস্টেসিয়ান প্রজাতির এলিসেলা গিগান্টিয়া পাওয়া যায়, যাদের আকার বিজ্ঞানীদের অবাক করে দিয়েছিল। এরা লম্বায় 34 সেন্টিমিটার ছিল, অথচ অন্যান্য জায়গায় পাওয়া ক্রাস্টেসিয়ানরা মাত্র 2 সেন্টিমিটার ছিল। কেরমেডেক ট্রেন্সে আরও একটি প্রাণী পাওয়া গেছে যা লিপারিয়ান পরিবারের গভীর সমুদ্রের মাছ। এটি লা পেরিস কেরমেডেকেন্সিস নামে পরিচিত এবং এটি দ্বিতীয় গভীরতম মাছ, যেটা 6472 থেকে 7561 মিটার গভীরতায় বসবাস করে। কেরমেডেক ট্রেন্সে পার্ল ফিশ আবিষ্কার ব্যাপক চমক সৃষ্টি করেছিল। এটা 8200 থেকে 8300 মিটার গভীরে পাওয়া গিয়েছিল, যেটা খুবই অস্বাভাবিক ছিল কারণ পার্ল ফিশ সাধারণত 1800 থেকে 2000 মিটার গভীরে বাস করে। কিভাবে এসব প্রাণী এত গভীরে পৌঁছেছে এবং সেখানে বেঁচে থাকতে পেরেছে তা এখনও সম্পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব হয়নি। আমাদের এই গল্পগুলো শুধু মহাসাগরের গভীরতম স্থানগুলোর একটি খণ্ডচিত্র। প্রযুক্তির উন্নতির সঙ্গে আরও অভিযান চালানো হচ্ছে, যেমন 2020 সালে মারিয়ানা ট্রেন্সের 6টি মনুষ্য অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা আশা করি সামনে আরও চমকপ্রদ আবিষ্কার আমরা দেখতে পাব। ধন্যবাদ।